গ্রামকে নিয়ে অনেক পরিকল্পনা। সেই বীরসিংহ গ্রাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রাম, সেই গ্রাম অন্ধকারে ডুবে রয়েছে। কয়েক মাস আগেই আমরা দেখিয়েছি, কারণ চুরি হয়ে যাচ্ছে। তারপরে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও দেখিয়েছি। কিন্তু রাস্তা, সেখানেও রাস্তাতে চুরি, সেখানেও নিম্নমানের সামগ্রী। প্রায় কোটি টাকা ব্যয়ে 2 কিলোমিটার রাস্তার কি অবস্থা দেখুন ছবিতে। কথা বলবো প্রতিনিধি সুকান্তর সঙ্গে। সুকান্ত, কোটি টাকা দিয়ে এই রাস্তা, কন্ট্রাক্টর কে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা? একদমই দেখো অয়নদা, তুমি যেমনটি বললে যে কোটি টাকা, প্রায় 95 লক্ষ টাকা, মানে আমরা 1 কোটি টাকা বলতেই পারি। সেই রাস্তায় প্রায় 2 কিলোমিটার রাস্তা তৈরির কাজ চলছে। যে রাস্তা চলছে সেই রাস্তা হচ্ছে ঘাটাল বীরসিংহ উন্নয়ন পর্ষদের টাকায়, অর্থাৎ এই কাজ দেখভালের দায়িত্ব বীরসিংহ উন্নয়ন পর্ষদের। যেমন আমরা কয়েকদিন আগেই অয়নদা দেখিয়েছিলাম, দাসপুরে এমনই রাস্তা তৈরি হচ্ছে যেখানে পথশ্রীর রাস্তা মুঠো করলে পিচ ভেঙে যাচ্ছে, কিন্তু সেখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েত সমিতির প্রতিনিধি তারা কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু এখানে গ্রাম পঞ্চায়েত তো নয়, এখানে কোনো নেতার ব্যাপার নেই, এখানে স্বয়ং বিদ্যাসাগরের নামাঙ্কিত যে বীরসিংহ, সেই বিদ্যাসাগরের এলাকাকে সাজিয়ে তোলার জন্য বীরসিংহ উন্নয়ন পর্ষদ গড়ে তোলা হয়েছিল। আর এই বীরসিংহ উন্নয়ন পর্ষদই এই কাজ দেখভাল করছে। তাহলে এই নিম্নমানের কাজ হচ্ছে, তার দায়ভার কে নেবে? এই নিয়ে এই অভিযোগ পাওয়ার পরই ঘাটালের মহকুমা শাসক ঘটনাস্থলে গিয়েছিলেন, তিনিও দেখে এসেছেন, এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি তিনিও চাইছেন যে কাজ ঠিকমতো হোক। কারণ যে রাস্তা হয়েছে সেই রাস্তা 24 ঘন্টার পরেই পিচ হাত দিয়ে তোলা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ, পঞ্চায়েত কি বলছে দেখুন। কাজটা খুবই খারাপ হয়েছে এবং কাজটা অতি নিম্নমানের কাজ হয়েছে। যে কাজটা এর আগে আরো পিচ হয়েছে, সাইডে দেখেছি আমরা, যা রাস্তাঘাটে যাই আসি দেখি তো কাজ হয় যেভাবে সেই সকল এরিয়ায় কাজ হয়, সেই এরিয়ায় মানে এই এরিয়ায় সেইভাবে সেই কাজটা হয়নি। 24 ঘন্টার মধ্যে পিচটা এইভাবে নষ্ট হতে আরম্ভ হয়ে গেছে। এখন আমরা চাইছি প্রশাসন বিষয়টা দৃষ্টি আকর্ষণ করুক এবং প্রশাসন, তো সেখানে এত টাকা বরাদ্দের পরে কাজের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হবে না। গ্রামবাসীকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, তারা দেখেছেন, আমাদের নজরে এনেছেন বেনিফিশিয়ারিরা, ধন্যবাদ তাদেরকে। আমরা প্রশাসনের পক্ষ থেকে বলতে পারি কাজের নিয়ে কম্প্রোমাইজ হবে না। কাজ সঠিকভাবে গুণগত মান রেখে কোয়ালিটিটিভ কাজ যাতে হয়, তার জন্য পঞ্চায়েত সমিতি এবং বিএসডিএ এই বিষয়ে গুরুত্ব দিয়ে নজর রেখেছে এবং আগামী দিনে এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। সুকান্ত, তদন্ত নামে হবে না, তদন্ত করতে হবে দ্রুত। এবং আমি আবার বলছি সুকান্ত, এই ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আমরা কিন্তু নজর রাখবো। সুকান্ত, একদমই অয়নদা, আমরাও নজর রাখবো এবং আমরা প্রশাসনের কাছে এই দাবিও জানাবো যে যাতে করে পূর্ণ তদন্ত হোক এবং এই যে রাস্তা, সেই রাস্তা যথাযথভাবে কাজ হোক। কারণ যেখানে বিদ্যাসাগরের নাম জড়িত, সেই বিদ্যাসাগরের নামকে নিয়ে তার বিদ্যাসাগরকেও ছাড়ছেন না, বিদ্যাসাগরের এলাকার রাস্তাও শেষ করে দিচ্ছেন। আমরা কিন্তু নজর রাখবো, আমরা ছাড়বো না এই ধরনের নক্কারজনক ঘটনা। ধন্যবাদ সুকান্ত।